लुकुरुकनि जोंजाल रक्नतुयै CPIM इस्ट आगरतलानि बखाक्ति आश्रम जमुनि आगुलि नायख्राय हाबानगर डेपुटेशन जाखा इस्ट आगरतला आमचायो तुइलमा बाय लुकुरुकनि जोंजाल ओंमानो काशनो बागै CPIM इस्ट आगरतला लोकल कमिटिनि तुइदुल मुंबाई जेल रोडनि इस्ट आगरतला लोकल तांनक बसकांनि शिमि हिम्बतो ख्लायै आश्रम जमुनिनि आगुलि नायख्राय इस्ट जर्नालनि बारजा मानजाक तांफांनि थानि सानमुंया फरका Borokni Shanmungrok Unka Fine Shallow Wati Faye Tuilom Ya Sakangno Hapangni Bakakti Nangmani Yaprin Harjakna Ungtung Tuiloma by the Razak no Kurokno Happy Barshani Chamung Hapangni Bakakti Rizakna Ungtung Abono Karibo Taibukabama Shanmung Shanka প্রখর রৌদ্রের মধ্যে তাপক প্রবাহ মোকাবেলা করে লাল ঝান্ডার বন্ধুরা মিছিল নিয়ে শামিল হয়েছেন কোনো শখে নয় আনন্দে নয় আমরা এই এলাকার মানুষের দুর্দশা লাঘবের জন্য আমরা স্লোগান তুলেছি এই গত 31 মে এবং 1 জুন আগরতলা শহরে যে বন্যা হয়ে গেল 2 ঘন্টার বৃষ্টিতে এই বন্যা পরবর্তী সময়ে জনগণের যে অশেষ দুর্দশা এবং এই ধরনের বন্যা পরিস্থিতি আগরতলায় যাতে আর না হয় তার আগাম সতর্কতা আগাম ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আগরতলার পৌর নিগমের পূর্ব জোনাল যে অফিস আছে তার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের বন্ধুরা গেছেন কি আছে এই ডেপুটেশনে না এই ডেপুটেশনের মধ্যে CPIM এর কোন নেতার বাড়িতে জলের ব্যবস্থার কথা আমরা বলিনি এই ডেপুটেশনের মধ্যে স্মারকলিপির মধ্যে CPIM এর পার্টি অফিস ঠিক করার কথা নেই আমাদের এই স্মারকলিপিতে আছে ওই দক্ষিণ চন্দ্রপুরের মতো এলাকা শিবনগরের মতো এলাকা জলের তলা থেকে উদ্ধার হওয়ার পর আমরা লক্ষ্য করছি ওই এলাকাগুলোতে মানুষের বসবাস করার মতো পরিস্থিতি নেই স্যানিটাইজেশন নেই ব্লিচিং করছে না ওষুধ করছে না পানীয় জলের লাইন নষ্ট হয়ে আছে রাস্তাঘাট মেরামত না ভাঙা অবস্থা মানুষ ঘরের মধ্যে থাকতে পারছেন না দুর্গন্ধে নদীর পচা জলের গন্ধে এলাকার জমা পচা জলের গন্ধে রোগ জীবাণু বাড়ছে শিশুরা অসুস্থ হচ্ছে হাসপাতালে যাচ্ছে পেটের রোগ হচ্ছে সরকারের কোনো হেলদুল নেই সরকার ব্যস্ত ওই ভারতবর্ষের মোদী সরকারের 11 বছরের গুণ কীর্তন করার জন্য তারা ব্যস্ত ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের জয়গান করার জন্য তারা ব্যস্ত আগরতলার শান্তিপাড়ার মধ্যে কে ফেসবুকের মধ্যে কি লিখেছে তার জন্য তার বাড়িঘর ভেঙে দাও তাকে এলাকা থেকে উচ্ছেদ করো গুন্ডা বাহিনী লেলিয়ে দাও এটা কোন সরকার চলছে কোন প্রশাসন আমরা CPIM গত 5 তারিখে SDM এর কাছে গিয়েছিলাম সদর মহকুমার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে SDM সাহেবকে যখন এই দাবিগুলো দেখিয়েছি স্মারকলিপি দিয়েছি উনি আমাদের সাথে একমত এই দাবিগুলো পূরণ করা দরকার আমরা দাবির মধ্যে বলেছিলাম ওই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি তরফে টিম পাঠিয়ে ক্ষতি নিরূপণ করে তাদেরকে এককালীন সাহায্যের ব্যবস্থা করো তার জন্য রাজনীতি দেখবে না কে কংগ্রেস করে কে বিজেপি করে কে CPIM করে সবাইকে এককালীন সাহায্য দেওয়ার ব্যবস্থা করো এই দাবির মধ্যে SDM সাহেব বলছেন কোনো অন্যায় নেই আপনাদের দাবি ন্যায্য আমরা দাবি করেছিলাম পুকুরের বোনা চলে গেছে মৎস্যজীবী যারা তারা যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য মৎস্য দপ্তরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে রাস্তাঘাট ভেঙেছে জরুরি পরিস্থিতিতে রাস্তাঘাটগুলো সারাই করতে হবে বন্যার কবলিত এলাকার মধ্যে স্ট্রিট লাইটগুলো নষ্ট হয়ে গেছে স্ট্রিট লাইটগুলো লাগাতে হবে আমরা বলেছিলাম 2018 সালের আগে বিজেপি দলের যে ভিশন ডকুমেন্ট ছিল আপনারা জানেন বুথে বুথে লাগিয়েছিল ভিশন ডকুমেন্ট এই ভিশন ডকুমেন্টের মধ্যে অন্যতম দাবি ছিল যদি আমরা সরকারে আসি আগরতলায় আর জল জমবে না বনমালীপুরে জলের মধ্যে নেমে ফটোশুট করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী আমার পূর্ববর্তী বক্তা বলছিল আজকের যিনি মুখ্যমন্ত্রী উনি স্বপ্ন দেখিয়েছেন আগরতলা শহরকে মোদি হে তো মুমকিন হে এই মোদি থাকলে আর আগরতলায় জল জমবে না কালকে সন্ধ্যাবেলায় আধা ঘন্টা 1 ঘন্টার বৃষ্টি মেলার মাঠ ক্যাটচৌড়িতে মাস্টারের বাড়ির থেকে গার্জিয়ানরা ঘরে যেতে পারছেন না না বন্ধু বৃষ্টি হলে জল জমবে বর্ষাকালে বৃষ্টি হবে এটা আমরা জানি কিন্তু
কিন্তু সরকারটা আছে কিসের জন্য আমরা জিজ্ঞেস করতে চাই। যারা বাজার গরম করছে, ফ্লেক্স লাগাচ্ছে, সুশাসনের গল্প বলছে, ট্রিপল ইঞ্জিনের গল্প বলছে, কলসিতে নাকি দিল্লির থেকে টাকা আসে। এখন ব্যাংকের মধ্যে না কলসি দিয়ে দিল্লির থেকে টাকা আসে। যেই মন্ত্রী যায় দিল্লির মন্ত্রীর সাথে ছবি তুলে পরের দিন খবরের কাগজে সোশ্যাল মিডিয়াতে ছবি, না দিল্লির থেকে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে। আরে বাবা, বরাদ্দ যদি হয় টাকাগুলো যাচ্ছে কোথায়? আগরতলা ড্রেন নোংরা, আগরতলায় নর্দমায় ভর্তি। আপনি যান লেকচৌনি বাজারে, সকালবেলা গিয়েছিলাম আমি একটা কর্মসূচিতে, আপনাদের দায়িত্ব নিয়ে বলছে লেকচৌনি বাজারে হাঁটতে গেলে নাকে রুমাল ছাড়া হাঁটতে পারবেন না। মঠচৌনি বাজারে, মাছ বাজারে গেলে হাতে রুমাল ছাড়া, নাকে টিপ দেওয়া ছাড়া হাঁটতে পারবেন না। দক্ষিণ চন্দ্রপুরের বাদে দিয়ে যান আরামিয়ার দিকে, নাকে রুমাল ছাড়া হাঁটতে পারবেন না। আপনি যান চন্দ্রপুর বাজারে, রুমাল নাকে না দিলে হাঁটতে পারবেন না। গুলবাজারের কথা তো নাই বললাম, যত কম বলা যায় তত মঙ্গল। তারা বাজার গরম করছে, দিল্লির থেকে কোটি টাকা নিয়ে আসছে। আমরা দাবি করেছি বাজারগুলো পরিষ্কার করো, আমরা দাবি করেছি মানুষকে রোগ মুক্তি করার জন্য স্বাস্থ্য শিবির করো। সরকারের তো এটাই কাজ, বুলিয়ে আওড়ানো কাজ না সরকারের, বুলিয়ে আওড়ানো কাজ না। আরেকজন মুখ্যমন্ত্রী তো বলেছিল ওই বরমুড়ায় বাদ দেবে, আগরতলায় জল আটকে যাবে, আগরতলায় আর জল ঢুকবে না, আগরতলায় নাকি নৌকা দিয়ে আর চলতে হবে না। আজকে কি অবস্থা আগরতলা শহরের? আমরা বলেছি বিশেষজ্ঞদের দিয়ে কমিটি তৈরি করো, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা জানেন আমরা ছোটকালে পড়েছি, আর এই সরকারটা হচ্ছে শুধু কথার ফুলঝুরি, কথা ছাড়া তাদের আর কিছু নেই। বন্যা মোকাবেলা করতে পারে না, বাজার পরিষ্কার করতে পারে না, ড্রেন পরিষ্কার করতে পারে না, গরিব মানুষকে সাহায্য করতে পারে না। এখানে আছেন দক্ষিণ চন্দ্রপুরের মানুষ, আমাদের সাথে মিছিলে হেঁটেছেন, জিজ্ঞেস করুন তাদেরকে। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, বন্যার পর তারা কাজে যেতে পারছে না। কেউ রং মিস্ত্রি, কেউ পাইপ মিস্ত্রি, কেউ রড মিস্ত্রি, কেউ দিনমজুরের কাজ করে, কেউ বাড়িতে পরিচারিকার কাজ করে। তারা বাড়ির থেকে বেরোতে পারছেন না, কাজে যেতে পারছেন না, রোজগার নেই। আমরা বলেছিলাম তাদেরকে 15 দিন তুমি টুয়েফের কাজ দাও। আমরা বলেছি তাদেরকে রেগার আওতায় আনো। আমরা বলেছি তাদেরকে রেশনের মধ্যে বিনা পয়সায় সামগ্রী দাও 15 দিনের জন্য। হেলদোল নেই, হেলদোল নেই। রবীন্দ্র ভবনে মিটিং করছে অমৃত ভারতের মহোৎসব। কিসের অমৃত ভারত? স্বাধীনতার পর আজকে কত বছর? 75 বছর অতিক্রান্ত। ভারতবর্ষের সংবিধান আজকে আক্রান্ত সবচেয়ে বেশি। 100 জনের মধ্যে 28 জন মানুষ আছেন যারা পানীয় জল পায় না, বিশুদ্ধ পানীয় জল। ভারতবর্ষের মধ্যে 100 জনের মধ্যে 30 জন মানুষ আছেন নাম লিখতে পারে না। আজকের আলোচনার বিষয় এটা না। একটা শহরকে বন্যামুক্ত করে এখানকার মানুষকে স্বাস্থ্য দিতে পারে না, এখানকার মানুষকে কাজ দিতে পারে না, এখানকার মানুষকে পানীয় জল দিতে পারে না। তারা অমৃত ভারতের কথা বলছে। এর বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত করেছি সিপিআইএম মানুষের পাশে থাকবো। সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, আমাদের বক্তৃতা দেওয়ার জন্য শুধু বক্তৃতা না, আমরা 31 তারিখ রাত্রেবেলা মানুষ যখন বাড়ি ঢুকতে পারছে না, মানুষ যখন জলের তলায়, আমাদের সিপিআইএম এর বন্ধুরা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। 1 তারিখের সকালবেলা মানুষ যখন ভুটে করে ওই এলাকা থেকে শিবিরের মধ্যে যাচ্ছে, ত্রাণ শিবিরের মধ্যে আমাদের বন্ধুরা পাশে দাঁড়িয়েছে, গুঁড়া দুধ কিনে, বিস্কুট কিনে, কেক কিনে। আপনাদের মনে থাকবে আমাদের পাশে ওই আশ্রম স্কুল আছে, স্বামী দয়ানন্দ স্কুল। ত্রাণ শিবিরের মধ্যে মানুষ এসেছিল, মুখ্যমন্ত্রী এসেছেন ভিজিট করতে ক্যামেরা নিয়ে। আরেকজনের নাম বলবো না, এখন রাজ্যসভার সাংসদ আমাদের এলাকায় ভোটে লড়েছিলেন, এই ভদ্রলোকও পাশে ছিলেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন, আমরা খাদ্য পাই না, কিসের ত্রাণ শিবির? সাংবাদিকদের সামনে বলেছেন। আমাদের বন্ধুরা সঙ্গে সঙ্গে গিয়ে হস্তক্ষেপ করেছে। ওই যারা শিশু খাদ্য পায়নি তাদেরকে শিশু খাদ্য দেওয়ার জন্য পার্টির তরফ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সেদিন ছুটে গেছিলাম পিটারবনে, ছুটে গেছিলাম মোল্লাপাড়ায়, ছুটে গেছিলাম রাজনগরে। সব জায়গায় আবার যাওয়া যাবে না, মন্ডল বাহিনীর উৎপাত, ভাবার কোনো কারণ নেই। একটু আগে আপনাদের কাছে জানার জন্য বলছি, পুলিশের বড় অফিসার আমাকে টেলিফোন করে বলছেন, আমি সাংবাদিকদের কাছে বলতে কোনো দ্বিধা নেই, অমল বাবু আপনাদের প্রোগ্রামে পুলিশ পাহারা দিতে পারবো না,
কেন পারবেন না? আমরা তো মানুষের জন্য লড়াই করতে যাচ্ছি। আমাদের ছেলেরা তো বাইক বাহিনী নিয়ে কারোর ঘর ভাঙতে যাচ্ছে না, আমাদের ছেলেরা তো বাইক নিয়ে কারোর বাড়িতে আক্রমণ করতে যাচ্ছে না, আমাদের ছেলেরা তো কাউকে হুমকি দিয়ে কন্ট্রাক্টরের নেগোসিয়েশন করতে যাচ্ছে না, আমাদের ছেলেরা তো ডিডব্লিউএস অফিসের মধ্যে টেন্ডার বাক্স লুট করার জন্য যাচ্ছে না, আমাদের ছেলেরা তো কাউকে বাড়ি ছাড়া করার জন্য যাচ্ছে না, আমাদের ছেলেরা তো ওই কাউকে ইটপাট্টা থেকে ম্যানেজার থেকে ছুরি দিয়ে টাকা লুট করার জন্য যাচ্ছে না। কেন পুলিশ পাহারা দেবেন না? মানুষের কথা বলার জন্য জোনের মধ্যে যাচ্ছে, বলছে না পুলিশ পাহারা দেওয়া যাবে না। আমরা বলছি ঠিক আছে, পুলিশ পাহারা না দেবেন, আমরাই কর্মসূচি করব, আমরাই প্রোগ্রাম করব। আপনাদের কাছে জানার জন্য বলছি, বন্যার্তদের পাশে দাঁড়ানো যায় না। মন্ডলের ধমক, মন্ডলের কথা ছাড়া এখন ওই আগরতলা শহরের কোনো বাজার কমিটিও চলে না। আগরতলা পৌর নিগমের কর্তা ব্যক্তিদের আমি দোষ দেব না, আমি আগরতলা পৌর নিগমের কর্তা ব্যক্তিদের দোষ দেব না। তারা সিদ্ধান্ত নিয়ে সব কাজ করতে পারেন না, তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হয় মন্ডল অফিসে। মন্ডল যদি বলে তাহলে পৌরসভা কাজ করবে, না হলে কাজ করবে না। এ হচ্ছে আজকে রাজ্যের গণতন্ত্র। স্বাধীনতার ৭৫ বছর পরে আমাদের দেশের সংবিধান, আমাদের রাজ্যে আইনের শাসন কাজ করছে না। ওসি সাহেব চিঠি দিলে রিসিভ করছে না, বলছে একটু পরে খবর নিন। আসলে মন্ডল অফিসে কথা বলতে হবে, না হলে চিঠি রিসিভ করা যাবে না, এফআইআর করা যাবে না। এফআইআর করতে গেলে বলছে এখন না, আধা ঘন্টা 2 ঘন্টা পরে আসুন, মন্ডলের পরামর্শ লাগবে, তারপর এফআইআর। কোন রাজ্যে আছি আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে? এফআইআর করা যাবে না। পুলিশের বড়বাবু বলছে দক্ষিণ চন্দ্রপুরে একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানবতার খাতিরে আমরা যাব দেখা করতে। পুলিশের বড়বাবু বলছে এখন দক্ষিণ চন্দ্রপুরে যাবেন না, উত্তেজনা তৈরি হতে পারে, বিশ্ব হিন্দু পরিষদের মাদকরা এলাকা ঘিরে রেখেছে। আইনের শাসন। অনেকে ভাববেন বন্যার কাজে এসে কেন এই কথাগুলো বলছি। আপনাদের কাছে জিজ্ঞেস করি, কিসের সাহায্য, কিসের বন্যা, কিসের মানুষের পাশে দাঁড়াবেন যদি আইনের শাসন না থাকে? মানুষ যদি শান্তিতে ঘুমাতে না পারে, মানুষ যদি মন্ডলের কথায় উঠতে হয়, বসতে হয়, ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট তৈরি করতে মন্ডলের পারমিশন লাগে, ছিল কোনোদিন 18 সালের আগে? কেউ বলতে পারবেন? কোন ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট সিপিআইএম অফিস থেকে আমরা নির্বাচিত করে দিয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই এলাকায় বড় হয়েছি। কেউ যদি বলতে পারেন লাল ঝান্ডা নিয়ে কথা বলবো না, আজকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট মন্ডল থেকে নির্বাচিত করতে হয়। এ হচ্ছে রাজনীতি। ব্যুরো রিপোর্ট, খুম্পই।